আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। বিসমিল্লাহির রহমানির রহিম। হালুয়াঘাট উপজেলার 11 নং আমতলী ইউনিয়নের ঐতিহ্যবাহী গাত স্কুল মাঠে অনুষ্ঠিত আজকের এই আমতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্তৃক আলোচনা সভায় মঞ্চে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, 11 নং আমতলী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন হালুয়াঘাট থেকে আগত উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত আমার সম্মানিত নেতাকর্মীবৃন্দ, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আমতলী ইউনিয়নের লোকজনকে ধন্যবাদ জানাই। এই ইউনিয়ন বিএনপি এবং যুব দলের নেতৃবৃন্দরা বিশেষ করে সার্বক্ষণিক প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বিগত স্বৈরাচার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আলেমুলামারা মঞ্চে উঠে কথা বলতে পারে নাই, তাদের বিরুদ্ধে কথা বললেই নামায় দিছে। ইসলামের পক্ষে কথা বললেই ওয়াজ মাহফিল থেকে জোর কইরা মানুষকে নামায় দিছে। মতিঝিল শাপলা চত্বরে ছোট ছোট কোরআনের হাফেজ করে গুলি কইরা হত্যা করা হয়েছে। আল্লাহর তরফ থেকে তাদের উপরে যে ওহী নাজিল হয়েছে সেটাই কিন্তু বাস্তবায়ন হয়েছে। আমাদের বুঝতে হবে, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, যিনি বীর মুক্তিযোদ্ধা, যিনি সেনাপ্রধান, যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই উনি সততার সাথে তার দায়িত্ব পালন করে গেছেন। তার মৃত্যুর পরে আজও পর্যন্ত সারা বিশ্বের মানুষ, সারা বাংলাদেশের মানুষ শ্রদ্ধা এবং ভক্তিতে তাকে স্মরণ করে যে জিয়াউর রহমানের মতো আরেকটা নেতা এই বাংলাদেশে আর কখনো পাওয়া যাবে না। তার সহধর্মিণী সাবেক 3 বারের সবল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীনভাবে যিনি গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে গেছেন, সেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বর্তমানে রাজনীতি করছি। তার এই সুদীর্ঘ রাজনৈতিক জীবন, যেখানে সততাভাবে সৎভাবে পথ চলা, এই বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার শত চেষ্টা করেও তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা প্রমাণ করতে পারে নাই, অথচ বিনা দোষে তাকে দিনের পর দিন কারাগারে রেখেছে। তারপরেও আওয়ামী লীগ সরকার কোনো অবস্থায় আমাদের এই নেত্রী গণতন্ত্রের মাকে মাথা নত করাতে পারে নাই। আমরা সেই দলের কর্মী হিসেবে কাজ করছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানবতার নায়ক জনাব তারেক রহমান, যিনি শুধু লন্ডন বসে থেকে সারা বাংলাদেশের বিএনপি নেতৃবৃন্দকে তৃণমূল থেকে তৃণমূলে একীভূত করেছে। কত মানুষ বলেছে বিএনপি ভেঙে ছারখার করে দেবে, আওয়ামী লীগ প্রতিনিয়ত হুমকি দিয়েছে, বিএনপি বলতে কোনো দল থাকবে না। আজকে আল্লাহর কি খেলা দেখেন, আওয়ামী লীগ আজকে দেশান্তরী এবং বিএনপি নেতৃবৃন্দ এখন বুক কুচিয়ে বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করেছিল 2023 সালের 13 জুলাই, আজকে থেকে প্রায় 2 বছর আগে। বর্তমানে যে রাষ্ট্র মেরামতের যেসব কথাবার্তা বলা হয়েছে, তার বেশিরভাগ কথা আমাদের 31 দফার মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে উল্লেখ করেছেন। হালুয়াঘাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের অতি নিকটে ধারা বাচ্চারে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।